আমি কখনো স্বপ্নেও ভাবিনি মানুষ হজ করতে এসে কালো জাদু করবে। বন্ধুরা, হজ এমন একটি ইবাদত যা প্রত্যেক মুসলিম পালন করার স্বপ্ন দেখে, কিন্তু হাজী সাহেবের লেবাস ধরা এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে বিশ্বাস করা যাচ্ছে না। একটু খেয়াল করুন, যারা নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করছে তারা এখানে আরাফার ময়দানে এসে কি করছে। যখন হজ শেষে আরাফার ময়দান সাফাই কাজ চলছিল তখন তাতে এমন কিছু জিনিস পাওয়া যায় যেগুলো ব্ল্যাক ম্যাজিক করার জন্য ব্যবহার করা হয়। মাথার চুল, পুতুল, তাবিজ এবং কিছু কিছু কাগজে মানুষের নামও লেখা ছিল। ভাবুন একবার, যেখানে দাঁড়িয়ে আমাদের আখিরি নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হজের ভাষণ দিয়েছিলেন, সেখানে মুসলিম বেশি কিছু মানুষ এরকম শয়তানি কাজ করছে। তবে এটা তো ঠিক, যারা এগুলো করেছে তারা আল্লাহর উপর বিশ্বাস রাখে না। আল্লাহ এমন লোকদেরকে হেদায়েত দান করুন। তাই কমেন্টে অন্তত আমিন লিখুন। কিয়ামতের দিন যখন সবাই মারা যাবে, শয়তানও মারা যাবে, সাত আসমান ভেঙে পড়বে, সাত আসমানের ফেরেশতারাও যখন সব মারা যাবে, তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, আর কে বাকি আছে? মালাকুল মউত তখন বলবে, আপনার আরশের নিচে আমরা 4 জন ফেরেশতা বাকি আছি। আল্লাহ হুকুম দিবেন, জিব্রাইল ও মিকাইলের জান কবজ করো। আল্লাহর আরশ তখন সুপারিশ করবে তাদের জান কবজ না করার জন্য। আল্লাহ বলবেন, আমার আরশের নিচে সবার মৃত্যু অবধারিত। জিব্রাইল ও মিকাইল আলাইহিস সালামের মৃত্যুর পর আল্লাহ জিজ্ঞাসা করবে, আর কে বাকি আছে? আজরাইল বলবে, আমি আর ইসরাফিল বাকি আছি। আল্লাহ হুকুম করবেন, ইসরাফিলের জান কবজ করো। ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করার পর আল্লাহ বলবেন, আর কি কেউ বাকি আছে? আজরাইল তখন বলবে, আল্লাহ শুধুমাত্র আমি বাকি আছি। আল্লাহ বলবেন, তুমিও আমার সৃষ্টি, তোমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এজন্য তুমি তোমার জান নিজেই কবজ করো। আজরাইল এমন এক চিৎকার দিয়ে নিজের জান কবজ করবে যা কিয়ামতের সময়েও কেউ শুনেনি। যখন মৃত ব্যক্তিকে কবরের ভেতরে রেখে সবাই চলে যায়, তখন মৃত ব্যক্তির সাথে কবরে কি হয় এই বিষয়ে কি কোনো কিছু জানেন? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মৃত ব্যক্তিকে কবরের ভিতরে রেখে লোকেরা চলে যেতে থাকে, তখন মৃত ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। আল্লাহু আকবার। এমন সময় 2 জন ফেরেশতা এসে তাকে বসিয়ে দেন এবং তাকে 4টি প্রশ্ন করেন। তার মধ্যে প্রথমটি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি দেখিয়ে বলবে, এই যে মুহাম্মদ, তার ব্যাপারে তুমি কি জানো? তখন সেই নেক ব্যক্তি উত্তর দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। এরপর তাকে বলা হবে, তুমি তোমার জাহান্নামের জায়গাটি দেখে নাও, যার পরিবর্তে আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই ব্যক্তি জান্নাত ও জাহান্নাম দুইটাই একসঙ্গে দেখতে পাবে। বলুন তো, কে না চায় জান্নাতে যেতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাত নসিব করুন, আমিন। এক ইহুদি মুসলমানদের একটা প্রশ্ন করেছিল, কিন্তু কেউই তার প্রশ্নের জবাব দিতে পারছিল না। বড় বড় বুজুর্গ ব্যক্তিরাও হয়রান হয়ে গেল। তখন 11 বছরের একটি বাচ্চা আসে আর বলে, আমি সেই প্রশ্নের জবাব দিব। সেই ইহুদি বলল, সে তো বাচ্চা। তখন সেই বাচ্চা বলল, তুমি আবার প্রশ্নটি করো, আমি সেই প্রশ্নটির সঠিক জবাব দেব ইনশাআল্লাহ। সেই ইহুদি প্রশ্ন করল, তুমি বলো আল্লাহর আগে কি ছিল? বাচ্চাটি বলল, তুমি 10 থেকে উল্টোভাবে গুনতে থাকো। সেই ইহুদি গোনা শেষ করল। তখন সেই বাচ্চা জিজ্ঞাসা করল, বলো তো 1-এর আগে কি ছিল? ইহুদি উত্তর দিল, 1-এর আগে তো শূন্য, মানে কিছুই নাই। সেই বাচ্চাটি বলল, আল্লাহর আগেও কেউই ছিল না। ইহুদি লোকটি বাচ্চাটির এই জবাব শুনে হয়রান হয়ে গেল। ওই বাচ্চাটি আর অন্য কেউ ছিল না, সে ছিল ইমাম সাদিক রাহমাতুল্লাহি আলাই। আল্লাহু আকবার।